নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপির সাথে আবার চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। খুবই কম সময়ে খুবই সোজা পদ্ধতিতে এই রান্নার রেসিপিটা আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা দেখে নিন। এইটা হচ্ছে আমাদের দেশের বাড়ি। তো দেশের বাড়িতে বাড়ির মধ্যে একটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের মধ্যে কয়েকটা কাঁঠাল ধরেছে, দেখুন বন্ধুরা। তো ছোট অবস্থায় এটাকে বলে এঁচোড়, যখন বড় হয়ে পেকে যায় তখন কিন্তু বলে কাঁঠাল। তো এই ছোট অবস্থায় একটা গাছ থেকে পেড়ে নেবে আমার হাজবেন্ড। তো একটা এঁচোড় গাছ থেকে পেড়ে বাড়ি নিয়ে আসবে। তো এই গাছের এঁচোড় দিয়ে, টাটকা এঁচোড় দিয়ে আজকে এঁচোড় চিংড়িটা রান্না করব। পাড়া হয়ে গেছে গাছ থেকে। এবার দেখুন কতটা আঠা বেরোচ্ছে। তো আঠাটা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। গাছের একদম টাটকা, গাছ থেকে সদ্য পাড়া, তাই কত আঠা বেরিয়ে আসছে দেখুন। তো এবার আমি বাড়িতে এঁচোড়টা কেটে নিচ্ছি। প্রথমেই সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম হাতে, তারপরে বটিতে এরকম ভাবে এঁচোড়টা কাটছি। খোসাগুলো এরকম ভাবে ছাড়িয়ে ফেলে দেব। আর এই এঁচোড় কাটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, অনেকে কাটতে চায় না বা কাটতে পারে না, হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে। আর মাঝের যে শক্ত অংশটা ওটা কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে, কারণ মাঝের ওই শক্ত অংশটা থেকে গেলে এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয় না। তো এঁচোড়টা আমি পুরোটাই কাটলাম, কিন্তু এখান থেকে আমি অর্ধেকটা রান্না করব। তো দেখুন আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে, এঁচোড়টা সেটাই আপনাদের দেখাচ্ছি। জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে এই আলুটা আমি একটু সেদ্ধ করে রেখেছি, আর অর্ধেকটা এঁচোড় আমি জলে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে মশলা রেডি করে রেখেছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একটু পেস্ট করে নেব। আজকে এঁচোড় চিংড়ি রেসিপিটা বাটা মশলা দিয়েই করব। এই যে এই মশলাটা বাটা হয়ে গেছে। আর এদিকে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, সেটা হলুদ লবণ মাখিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব, কারণ সর্ষের তেলে রান্নার টেস্টই আলাদা। হালকা করে ভেজে তুলে রাখবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এইদিকে একটা মশলা রেডি করলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর সামান্য 4 ভাগের 1 ভাগ ওই চামচের একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম। জলে ভিজিয়ে রাখলাম মশলাটা। এবার তেলের মধ্যে আমি হাফ বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ওই 1 মিনিট মতো একটু ভেজে নিলাম। এবার এই আলুর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়টা একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম। এই তেলের মধ্যে একটু কষিয়ে নেব ভালো করে। কষিয়ে রান্না করলে সেই তরকারি টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়, খুবই সুস্বাদু হয়। আর দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আগেই ভেজে তুলে রেখে দিয়েছি। ওই পাত্রেই এঁচড় আর আলুটা তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই কড়াইয়ে একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি ফোড়নে দিলাম, আর কালো জিরে। আর এখান থেকে ওই বাটা মশলাটা আমি 4 চামচ মতো দেব। পুরো মশলাটা কিন্তু দেব না, হাফ দেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অল্প দিয়েছি, আবার পরে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে কষিয়ে নিয়ে আমি ওই গুলানো মশলাটা দিয়ে দিলাম। তারপরে এটাও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা এঁচড়, আলু আর চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপরে একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে। যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো বেশি বাড়বে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম, খুব বেশি লবণ দেব না, কারণ এঁচড়টা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। ভালোভাবে কষানো হয়ে গেছে। পাশের ওভেনে জল গরম করতে দিয়েছিলাম। তো যে যেরকম তরকারি ঝোল রাখবেন সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবেন। তো জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ মতো চিনি দিলাম তরকারির টেস্টটা বাড়ানোর জন্য। নুন, ঝাল, মিষ্টি
অ্যাডজাস্ট ব্যালেন্স করার জন্য। তো আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে সেদ্ধ করেছিলাম। এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। এতে কি হয়, এঁচোড়ের টেস্টটা বেড়ে যায়। আলু আর এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা একটু দেখে নিলাম। আর এবার এতে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। গরম মশলার ঘি কম্বিনেশনটা কিন্তু দারুণ এঁচোড়ের তরকারিতে। এটা পড়লে কিন্তু তরকারির টেস্টটাই পাল্টে যায়, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এঁচোড় চিংড়ি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে সার্ভ করে নেব। আজকে এই খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের দেখালাম। বন্ধুরা, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা কি রকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এঁচোড় চিংড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার এসছে। বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।